আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দয়া ও মেহেরবানির শ্রেষ্ঠ উদাহরণ। কিন্তু এমন কিছু গুনাহ ও অপরাধ আছে যেগুলো এতটাই ভয়ানক যে তিনি নিজ হাতে সেই সব গুনাহগারদের উপর লানত করেছেন। আজ আমরা জানব সেই 10 শ্রেণীর মানুষের কথা যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ উচ্চারণ করেছেন। নম্বর 1, চুল সংযোজনকারী ও সংযোজক নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ লানত করেছেন সেই নারীর উপর যে চুল সংযোজন করে এবং করায়। আজকের সমাজে বিউটি পার্লার ও ফ্যাশনের নামে এই কাজটি সাধারণ হয়ে গেছে, অথচ এটা সরাসরি হারাম। চেহারায় পরিবর্তন আনা নারী ও করানো ব্যক্তি। আল্লাহ লানত করেছেন সেই নারীকে যে ভ্রু উঠায়, দাঁত ফাঁক করে, সৌন্দর্যের জন্য পরিবর্তন করে এবং আল্লাহর সৃষ্টি পরিবর্তন করে। ফ্যাশনের নামে শরীর বা মুখমণ্ডলে কৃত্রিম পরিবর্তন আল্লাহর সৃষ্টিকে অবজ্ঞা। নম্বর 3, পুরুষের পোশাক পরা নারী ও নারীর পোশাক পরা পুরুষ। আল্লাহর রাসূল পুরুষের মতো নারীর ও নারীর মতো পুরুষের পোশাক পরা লোকদের উপর লানত করেছেন। লিঙ্গভিত্তিক পোশাক ও আচরণ ইসলামে স্পষ্টভাবে নির্ধারিত। নম্বর 4, গায়িকা ও বাদ্যযন্ত্র ব্যবহারকারী। আমার উম্মতের কিছু লোক বাদ্যযন্ত্র, ব্যভিচার এবং মদ্যপানকে হালাল মনে করবে। আল্লাহ তাদের উপর শাস্তি পাঠাবেন। আজ মিডিয়া ও বিনোদনের জগতে এই হারামকে হালাল করার প্রবণতা ব্যাপক। নম্বর 5, সুদখোর, সুদদাতা, লেখক ও সাক্ষী। আল্লাহ লানত করেছেন সুদ খাওয়ায়, খাওয়ানোয়, লেখায় ও সাক্ষ্য দেওয়ায়। সুদ শুধু একজনের নয়, এই চক্রের সব সদস্যই সমান গুনাহগার। নম্বর 6, জাদুকর ও তার সাহায্যকারী। কোরআনে এসেছে তারা শিখত মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করার জাদু, কিন্তু জানে যে জাদুকরের জন্য পরকালে কোনো অংশ নেই। জাদু ও ঝাড়ফুঁকের নামে অনেকেই শিরকে জড়িয়ে পড়ে। নম্বর 7, প্রাণীর ছবি অঙ্কনকারী বা ভাস্কর। সবচেয়ে কঠিন শাস্তি হবে সেই চিত্রকারদের জন্য যারা প্রাণীর ছবি আঁকে। প্রাণীর ছবি তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। নম্বর 8, অপবিত্র উপায়ে গর্ভপাত ঘটানো নারী ও পুরুষ। তোমরা নিজেদের সন্তানদের হত্যা করো না দারিদ্র্যের ভয়ে। জানা মতে বা অজানা মতে অনৈতিক সম্পর্কের কারণে গর্ভপাত একটি মারাত্মক গুনাহ। নম্বর 9, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া করে সম্পর্ক ভেঙে ফেলা আল্লাহর লানতের কারণ। নম্বর 10, অন্যায় জমি দখলকারী ও প্রতারক। যে অন্যায়ভাবে জমি দখল করে, কিয়ামতের দিন তার গলায় 7 জমিনের বোঝা চাপানো হবে। সম্পত্তির লোভে অন্যের হক নষ্ট করা এক মারাত্মক অপরাধ। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার মুখ থেকে একটি দোয়া বের হলে তা রহমত হয়ে যায়, তিনি যখন কাউকে অভিশাপ দেন তাহলে বুঝে নিতে হবে সেই কাজটা কতটা ভয়ানক ও গর্হিত। এই 10 শ্রেণীর মানুষের কাজগুলো শুধু সমাজের জন্য ক্ষতিকর নয়, বরং ঈমানের জন্য মারাত্মক হুমকি। আমরা যেন কখনোই এই গুনাহগুলোর ধারে কাছে না যাই, এবং যদি কোনোভাবে আগে জড়িয়ে পড়ে থাকি তাহলে এখনই তওবা করে ফিরে আসি। আসুন আমরা আমাদের জীবন গঠন করি কোরআন ও সুন্নাহর আলোকে। আল্লাহ যেন আমাদের হিদায়াত দান করেন এবং গুনাহ থেকে রক্ষা করেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে চলার তৌফিক দান করুন। আমিন।